আমার আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এমন একজন ব্যক্তিকে ভালোবাসা, যাকে ভালোবাসলে, যাকে অনুসরণ করলে স্বয়ং আল্লাহ তাআলা দুনিয়াতেও রহমত নাজিল করেন এবং পরকালেও কল্যাণকার করেন। যাকে ভালোবাসলে কাল কিয়ামতের ময়দানে ভীষণ কঠিন মুহূর্তে, যাকে যে সময়ে বাবা মা, স্ত্রী, সন্তান, সন্তানাদি, ভাই বোন কাউকে কাছে পাওয়া যাবে না, এই সময়টায় থাকবে আমার আপনার পাশে, যার সুপারিশে আমি আপনি নাজাত পাবো, মুক্তি পাবো জাহান্নাম থেকে। হ্যাঁ, এমন একজন ব্যক্তিকে আমাদের ভালোবাসতে হবে। আসুন তাহলে একটি হাদিস আপনাদের কাছে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষ একে অপরের মধ্যে উৎকণ্ঠিত হয়ে উঠবে এবং সকল মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবে এবং বলবে, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে, আমি এই সুপারিশের উপযুক্ত নয়, তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেহেতু তিনি খলিলুল্লাহ, তিনি তো আল্লাহর বন্ধু, তার কাছে চলে যাও। সকল মানুষ আবার ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবে এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি আজ সুপারিশের উপযুক্ত নয়, তোমরা মুসা কালিমুল্লাহ কাছে চলে যাও। সকল মানুষ মুসা কালিমুল্লাহর কাছে একত্রিত হবে এবং বলবে যে, হে মুসা, আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু কালিমুল্লাহ, হয়তো আপনার সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে, আজ আমি সুপারিশের উপযুক্ত নয়, তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। সকল মানুষ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, যেহেতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহুল্লাহ বা কালিমাতুল্লাহ, যেহেতু আল্লাহ তাআলার রূহ বোঝানো হয়, তো সকল মানুষ আবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়। যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে বলবে যে, হে ঈসা, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে যে, আজ আমিও সুপারিশ করার উপযুক্ত নয়, তোমরা চলে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যখন সকল মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে এবং সকল মানুষ বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে, হ্যাঁ, আজ আমি সুপারিশের উপযুক্ত। হ্যাঁ, তোমরা ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে, এই সময় আমি আল্লাহ তাআলার কাছে অনুমতি চাবো, অনুমতি চাওয়ার পর আল্লাহ তাআলা অনুমতি দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেবেন তার প্রশংসার, আমি সেই সব বাক্য পড়ে তার প্রশংসা করব এবং আমি সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতি পায়ে আমি সিজদায় উঠিয়ে যাব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াকুল ইউসমা লাক, তুমি যা বলবে তা তোমার জন্য শোনা হবে। ওয়াসাল তুতা, এবং তুমি যা চাবে তাই দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, এবং তুমি যা সুপারিশ করবে তার সুপারিশ গ্রহণ করা হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উত্তোলন করবে, উঠাবে এবং বলবে, ইয়া রব্বি উম্মতি উম্মতি উম্মতি, এই বলে ডাকতে থাকবে, চিন্তা করতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবে, ইন তলিক, তুমি যাও ইলান নার, জাহান্নামের দিকে যাও, যায় আখরিজ মিনহা ফামান কানা ফি কলবিহি মিসকালু শাইরিন মিনাল ঈমান, একটি যার অন্তরের মধ্যে একটি জব দানার পরিমাণ ভালো কাজ থাকবে, ঈমান থাকবে, তাকে তুমি যাও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। এরপর নিয়ে প্রথম ধাপে বের করার পরে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবে। আবার আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, তুমি তোমার মাথা উত্তোলন করো। ওয়াকুল ইউসমা লাক, তুমি বলো, তোমার কথা শোনা হবে। ওয়াসাল তুতা, এবং তুমি যা চাইবে তা দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, এবং তুমি যা সুপারিশ করবে তার সুপারিশ গ্রহণ করা হবে। এরপর বলবে, ইয়া রব্বি উম্মতি উম্মতি, এ বলে সম্বোধন করতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবে, ইন তলিক ইলান নার, যাও তুমি জাহান্নামের দিকে যাও। আবার ফামান কানা, এরপর বলবে, ফামান কানা ফি কলবিহি মিসকালা যাররা, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ, শস্য দানা পরিমাণ ঈমান আছে, তাকেও বের করে নিয়ে আসো। আখরিজ মিনহা, জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। তৃতীয় ধাপে আবার ঠিক জাহান্নাম থেকে দ্বিতীয় ধাপে বের করে নিয়ে আসার পরে আবার আল্লাহ তাআলার কাছে পায়ে, কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে। আবার আল্লাহ তাআলা বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, তুমি তোমার মাথা উত্তোলন করো। ওয়াকুল ইউসমা লাক, এবং তুমি যা বলবে তা শোনা হবে।
ওয়াসাল তো এবং তুমি যা চাইবে তাই দেওয়া হবে। ওয়াসফা তুষাফা, এবং তুমি যা জন্য সুপারিশ করবে চাইবে তার জন্য তার সুপারিশ গ্রহণ করা হবে। এরপরে বলবে ইয়া রব্বি উম্মতি উম্মতি উম্মতি, তখন আল্লাহ তাআলা বলবে ইন তলিক ইলান নার, যাও তুমি জাহান্নামের দিকে আবার যাও। যে ফামান কানা ফি কলবিহি মিসকালা আদনা 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 হাব্বা মিন খরদালিম মিনাল ঈমান, যার অন্তরের মধ্যে পিঁপড়া মতো একবার শস্য দানার চেয়েও ছোট অল্প কম পরিমাণ ঈমান রয়েছে, তাকেও তুমি যাও বের করে নিয়ে আসো। এরপরে রাবি বলেন যে আমি আরেকটি হাদিস থেকে শুনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার যাবেন। চতুর্থবার যাওয়ার পর আল্লাহ তাআলা বলবে যে ফামান কানা ফি কলবিহি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আখরিজ মিনহা, তুমি যাও জাহান্নাম থেকে তাদেরকেও বের করে নিয়ে আসো। সুতরাং আমরা কাকে ভালোবাসবো? যিনি এই দুনিয়ার জীবনে আমাদের জন্যই উম্মতি উম্মতি করছে এবং কাল কিয়ামতের ময়দানেও আমাদের জন্যই টেনশনে থাকবে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অধিক পরিমাণে আমাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলার আদেশ মেনে চলার তৌফিক দান করুক।